আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আপুরা যারা ব্যবসা করতে চান, কিসের ব্যবসা করবেন ভেবে পান না। শুধু আপু বলছি কেন, ভাইয়ারাও যারা বেকার আছেন বা মনে হয় যে এই ব্যবসাটা আমি করতে পারবো, কোথাও বসে বিক্রি করতে পারবো, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। সামনে ঈদ, যার কারণে এখনই সময় যে একটা ব্যবসা শুরু করার। কারণ ঈদের পরে হয়তো বেচাকেনি কমে যাবে। তখন আপনারা যদি ব্যবসা শুরুও করেন তখন ভালো বিক্রি করতে পারবেন না, যার কারণে মন খারাপ হবে। তো এখন আপনারা নিলে বিক্রি হবেই। আপনারা ভালো একটা পজিশন দেখে কোথাও বসেও যদি বিক্রি করেন, বিক্রি হবেই। তো আমি বলবো আমার ভাইয়া এবং আমার আপুরা যারা এই ব্যবসা করতে চান তারা শুরু করেন। এখনই সময় ব্যবসা শুরু করার। তো সারা বছর যাই বিক্রি করেন এখন বিক্রি হবে বেশি, কারণ সামনে ঈদ। আর ১ সপ্তাহ পর থেকেই অনেক বেচাকেনি বাড়বে। তো আমি বলবো যে আপনারা অল্প কিছু নেন, ২০ পিস ৫০ পিস নিয়ে আর অন্য কোনো আইটেমের সাথে এগুলা রাখতে পারেন। নিয়ে শুরু করে দেখতে পারেন। যখন আপনার বিক্রি বেশি হবে তখন আবার নিবেন। এইভাবেই শুরু করেন। অনেক আপুরা আমাকে কমেন্ট করে যে ব্যবসা শুরু করব কিন্তু সেল দিব কোথায়? তো সেল তো আগে আপনাকে বলে দেবে না যে আমার কাছে বিক্রি করবেন, আপনি শুরু করেন। তো আগে আপনি অল্প কিছু দিয়ে শুরু করবেন, বিক্রি করবেন। কোথাও বললাম তো যে কোথাও আপনারা চোখে শরম রাইখা লাভ নাই। যেহেতু আপনার ঘরে অভাব থাকলে কেউ আইসা টাকা দিয়া যাবে না। সেহেতু আপনার পেটের ব্যবস্থা আপনার নিজেরই করতে হবে। তো কেউ মাইন্ডে নিবেন না আমার কথাগুলোতে। কারণ চোখে লজ্জা রাখলে আপনি ভালো কিছু করতে পারবেন না। তো বাহিরে যদি বসে আপনি ভালো একটা পজিশনে বসে যদি বিক্রি করেন তাহলে আপনি টাকাও পাবেন বা বিক্রিও করতে পারবেন। তো সেক্ষেত্রে আজকে অল্প আরেকদিন বেশি এরকমভাবেই ব্যবসা শুরু করা হয়। আমার কাছে যারা সালোয়ার বা জামা যারাই নেয় তারা সবাই বসে বিক্রি করে। বিভিন্ন মার্কেটে, বিভিন্ন হাটে বা রোড সাইডে। আমি তো অনেক ভিডিওতেই বলছি যে ওরা বেশিরভাগই রাস্তায় পাশে বিক্রি করে বা হাটে বা কোনো মার্কেটের সাইডে বসে ওরা বিক্রি করে। তো আপনারাও আমি বলবো যে যদি বেশি সেল দিতে চান তাহলে এইভাবে বিক্রি করেন। আর যদি অল্প ঘরে বসে কিছু সেল দিতে চান তাহলে আশেপাশে আপনি সেল দিতে পারেন। তখন আপনার ২-১ পিস বিক্রি হবে। কিন্তু যখন আপনি একটা দোকানের মতো একটা ছোট পজিশনে একটা বসে পড়বেন একটা চৌকি নিয়ে, তখন অনেক বিক্রি হবে। আমাদের আশেপাশে এখন ছেলেদের থেকে মেয়েরাই বেশি বিক্রি করে। আপনি বিভিন্ন মার্কেটে বা যেই মেলা বা হাট যেটাই বলেন, যেইখানে কাপড় বিক্রি করে সেইখানে গিয়ে দেখতে পাবেন যে ছেলেদের থেকে বেশিরভাগ দোকানি মেয়েরা করে। ঠিক আছে? আর যারা ঘরে বসে আপুরা অল্প কিছু বিক্রি করতে চান তারা যদি কাপড় বিক্রি করেন সাথে আপনারা সালোয়ার জামা কিছু রাখতে পারেন বা শুধু সালোয়ারও বিক্রি করতে পারেন আশেপাশে। তখন ২-১ পিস করে বিক্রি করতে, করতে হয়তো আরও বেশি বাড়বে। তো অনেক কথা বললাম আজকে। এখন বলি যে আজকে কি সেল দিব। গলা আর হচ্ছে সালোয়ার ছোট এবং বড়দের সবারই আছে। তো এগুলা এখন আমার কাছে নাই, এগুলা চইলা গেছে। এখানে ২৫ পিস গলা আছে। তো এগুলো আমি দিয়ে দিছি, সালোয়ারগুলাও দিয়ে দিছি। তো অনেকে ভাববেন যে একই ভিডিও হয়তো বারবার দেই বা একই সালোয়ার বা গলা একই রকম। কিন্তু না, একই রকম না। এগুলা হচ্ছে আমি একই কাজ বারবার করি কিন্তু এগুলো আমার বিভিন্ন জায়গায় একই রকমই কাজ হয়। যার কারণে আপনাদের মনে হতে পারে যে এগুলা একই ভিডিও। কিন্তু আমি অনেক সেল দেই আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায়। তো এগুলাই বেশি চলে। যেই কালারগুলো আপনাদের দেখাই, এইসব কালারই বেশি চলে। যার কারণে একই কালার আমার বারবার বানাতে হয়। যেহেতু এক হাতে সব কাজ করি, তারপর হচ্ছে রোজা, রমজান মাস, তো আমলও কিছু করার চেষ্টা করি। যার কারণে সময়ে
বেশি দিতে পারি না, অল্প কিছু করে সবাইকে দিয়ে তাদের খুশি রাখি। কারণ আমার কাছ থেকে নেওয়ার জন্যে ওরা আশায় থাকে, যার কারণে ওদের কিছু দিয়ে আমি মুখ বন্ধ করে রাখি যে আপু দিলেন না। তো যার কারণে আমি কিছু করে দেই, অল্প করে দিয়েও বলি যে আপু আবার পরে দিব বা ভাইয়া আরও পরে দিব। তো সালোয়ার দেই, গলা দেই, আর আছে ফুল দেই। এখনও জামাগুলার অর্ডার আছে, কিন্তু আমি জামাগুলো এখন বানাচ্ছি না, যেহেতু আমার ঘরে এখন গলা কম, যার কারণে জামাগুলো আর কিছুদিন পর বানাবো। আমার আপুরা যারা আমার কাছ থেকে সালোয়ার, গলা, জামা এগুলো নিতে চান, তারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা কালারগুলো পছন্দ করবেন। আর কাপড়গুলোও আমি আপনাদের সামনে থেকে দেখাই দেই। এগুলো হচ্ছে মদিনা পবলিন কাপড়, রং কস একদম গ্যারান্টি। তো আমার কাছে দামিটাও আছে, কম দামিটাও আছে, কোনোটাই রং যাবে না, রং গ্যারান্টি। একটা হচ্ছে যেটা মদিনা পবলিন, এটা একটু ভারী, আরেকটা হচ্ছে যেটা ওই কাপড়টা হচ্ছে একটু পাতলা। তো আপনারা যেটা নিতে চান ওইটাই দেওয়া যাবে, বিভিন্ন কালারের দেওয়া যাবে। মদিনা পবলিন যেটা, সেটা থেকে ওই পাতলাটার দামটা একটু কম। তো পাতলা বলতে অতটাও পাতলা না যে শরীর দেখা যাবে এরকম না। তো দুইটার মধ্যে দুইটা কোয়ালিটি, যার কারণে আপনাদের বইলা দেই, যদি আপনারা নিতে চান তাহলে আমার পুরো ভিডিওগুলা দেখবেন, কাপড়গুলা দেখবেন। তো দেখে পছন্দ করে আপনারা আমাকে অর্ডার করতে পারেন। তো এরই মাঝে আমার 1000 ফুলের অর্ডার আছে, এটা দিতেই হবে। তো আমি বানাচ্ছি, বানানোর পর আমি 800 ফুল বানাইছি। তো ভাবতেছি 800ই দিয়ে দেব। ফুলগুলো বানানোর পর আমি দেখাইতে পারি নাই, আমার হচ্ছে রাত্রে তারাবি পরে আমি বানাইছি, বানায়া শেষ করছি 800 ফুল। তো তারপরে আমি এতটা ক্লান্ত শরীর, যার কারণে আমি ফুলগুলো দেখাইতে পারি নাই। তো দেখাই দিতেছি এখন যে এই কালার, এইসব কালার দিয়ে বানাইছি, সুতাগুলা দেখাই দিতেছি, নেভি ব্লু, হলুদ, তারপর হচ্ছে খয়েরি, তারপর আকাশি, এইসব কালার আর কি 800 ফুল দিছি। তো বাকি আরও যেই 200 বাকি আছে 1000 হইতে, ওই 200 বানাচ্ছি। তো অনেকে আমার কাছ থেকে জানতে চায় যে কত নাল নিয়ে বা কতটা সুতা একসাথে নিয়ে আমি কাজ করি, যার কারণে আমি দেখাই দিতেছি যে এতগুলো সুতা আমি একসাথে নিয়ে আগে পেঁচাই, পেঁচানোর পর অনেকগুলো পেঁচানোর পর তারপর আবার 4টা সাথে জয়েন দেই, দেওয়ার পর বানাই। আর যখন আমি গলা বানাই তখন এই 4টা নেই না, ওই ববিনে যতগুলো আমি পেঁচাই 7 থেকে 8টা, ওইগুলাই আমি দিয়ে গলা বানাই। আর যদি ফুল বানাই তাহলে সাথে ওই 8টা নেওয়ার পর আবার 4টা নিয়ে ফুল বানাই। অল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝাইতে চাই আপুদের, জানি না কতটুকু বোঝাইতে পারি। তো তার মাঝে যদি বোঝানোর মধ্যে ভুল হয়ে থাকে আমার, তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।